ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়ে করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়ে করবো কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব? কয় না, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো, আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী, রূপসী, ডানা কাটা ভরির মতো, লেখাপড়ার কমতি নাই, বাপ মার টাকার অভাব নাই। বলে, আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না। ছোট ভাই বলে, তো কেমন মেয়ে চাও? কয়, আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন, আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো, এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা? যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের পাগলেরা ভালো করে শুনিয়া যারে। যুবক, রহমতের নবী বলেছে, যুবক আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ বড় অসহায়, চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন। ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা, আর আমার উপকার করেছে যুবকেরা। তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা? বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছো। তোমার মা বাবায় কান্না করে গোপনে, ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মা কান্না করে, মেয়ের চরিত্র এত খারাপ, মহিলারা আমাকে খারাপ বলে, মুখ দেখাইতে পারি না। এমন অবস্থা, তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও, মনে মনে মা বাবা খুশি হয়ে যাও। মনে মনে মা বাবা বলবে, একটা বালা গেছি গে। ওই যে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা, কয়েকদিন দেখছো না, এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে। কথা কয় না? কেমন হুজুরগো কারণে? কির কারণে? কির কারণে? কি হো বাবা জানেরা রেডি থাকেন, সিরিয়াল আইতেছে আপনার দাও। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবকরে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে। ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কি হইও না, একটু আগে বলছি কি হইও না, বেয়াদব হইও না রে যুবক। বলতে পারো কি বেয়াদবি? শুনে নাও, বেয়াদবির 3টা জায়গা বড় মারাত্মক। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে মরার আগে। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য সফলতার চাবি। আলেম উলামাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই, খোদার কসম। এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই হয়েছে। ইমামের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, কি পরিমাণ বেয়াদবি, কোন সীমানা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। বড় ভাই বলল, ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও পাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না।
বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। আর একটু আগাবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। বড় ভাইকে ছোট ভাই বলল তোমার কপালে বিয়ে নাই। বড় ভাই কি বলল? আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মুনাজাত করে, কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল পার্শ্বের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখে। বড় ভাই খবর পেয়ে গেছে। একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়া করছনি? কয় বিয়া করি নাই। রাতের বেলা আমল দিলেন। যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় অলির কাছে আসি, তার দিকে তাকাইয়া তুমি এক